90 ডেজ ওয়েট গেইন চ্যালেঞ্জের আজ ডে ওয়ানে আমি জাস্ট আজকে প্ল্যানিংটা তুলে ধরবো যে এই 90 দিনে আমি কি করবো এবং কিভাবে আমি ওয়েট গেইনের চেষ্টা করব। প্রথমত আমি যে জিনিসটা আপনাদেরকে যদি দেখাই, আমি এখানে লিখে দিয়েছি। প্রথম হচ্ছে যে আমি খাওয়া দাওয়ার বিষয়টা, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেখানে আমার হচ্ছে বর্তমান উচ্চতা, বর্তমান হচ্ছে আমার শারীরিক পরিশ্রম, সবগুলোর উপর নির্ভর করে আমার 1700 ক্যালোরি আমার হচ্ছে প্রয়োজন, যেটা হচ্ছে মানে বডি ওয়েট ধরে রাখতে, বর্তমান ওজন রাখতে। আর আমি যদি ওয়েট গেইন করতে চাই বা ওজন বাড়াতে চাই, আমার কিন্তু 2200 ক্যালোরি দরকার, যেটা আমি কিভাবে খাবো বা কোন কোন খাবার থেকে নিব সেটা আমি বিস্তারিত প্রত্যেকটা ভিডিওতে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এরপরের টপিকে যদি যাই, সেটা হচ্ছে ওয়ার্কআউট। সেটা আমি সপ্তাহে 4 দিন রেখেছি, কারণ এটা কিন্তু মাঝখানে আমি কিন্তু সপ্তাহে 7 দিনই করা যাবে না, কারণ বডিকে রিকভারি একটা সময় দিতে হবে। প্রতিদিন যদি ওয়ার্কআউট করি সেক্ষেত্রে দেখা যাবে যে বডি রিকভারি হতে পারছে না। আর রিকভারির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘুম, যেটা হচ্ছে যে আমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর আমি চিন্তা করেছি যে এই 90 দিন 12টার পর মানে অনলাইনে থাকবো না, অর্থাৎ মোবাইল থেকে দূরে থাকবো। সবগুলোর মধ্যে এটাই হয়তো আমার জন্য সবচেয়ে কঠিন এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে। তবে আমি সর্বোচ্চ চেষ্টা করব এই প্রপার প্ল্যানিং অনুযায়ী কাজগুলো চালিয়ে যাওয়ার এবং সেটা মেনটেন করার। এর বইয়ে যদি আমি বলি কিভাবে খাওয়া দাওয়া নিয়ে আমি জাস্ট টপিকটা বলেছি, কিন্তু কিভাবে খাবো, কোন খাবার থেকে খাবো, বা কিভাবে আমি হচ্ছে 2200 ক্যালোরি ফিল আপ করবো, সেটা কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করবো। ওয়ার্কআউটের দিনগুলো আলাদা দেওয়ার চেষ্টা করব, এবং ঘুম রিলেটেড বা অন্যান্য যেসব মিথ আছে সেসবের যে ভুল ধারণা আছে ওজন নিয়ে, বা হচ্ছে যে অনেক খাওয়া দাওয়া করার প্রয়োজন কিনা, কিরকম খাওয়া প্রয়োজন, অনেক টাকার প্রয়োজন আছে কিনা, সবগুলো বিষয়ে আমি 90 ডেজ ওয়েট গেইন চ্যালেঞ্জে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো কোনো একটা এপিসোডে যদি মিস না করতে চান তাহলে এখনই ফলো করুন। যত্নে প্রতিদিনের শক্তিতে।